এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। যা ঘটে গেছে তা নিয়ে আর কষ্ট পাস না তনু, মনটাকে শক্ত কর। দেখ তনু, আঘাত আমাদেরকে যন্ত্রণা দেয়, জীবনের ছন্দকে নষ্ট করে দেয়। এটা যেমন সত্যি, তেমনি এটাও মনে রাখিস, আঘাত কিন্তু আমাদেরকে সমৃদ্ধ করে, আমাদেরকে অভিজ্ঞ করে, জীবনকে চিনতে শেখায়। একটু সহ্য কর মা। দাদা তাড়াতাড়ি চালান না, কেন লেট করছেন? কি করব মাসিমা, আমার অটোতে তো আর পাখা লাগানো নেই যে উড়ে যাব। সামনে তাকিয়ে দেখুন, মিছিল যাচ্ছে, রাস্তা আটকে। ভগবান তোমার মনের ইচ্ছা পূর্ণ করুক বাবা। তুমি আজ যা আমাদের জন্য করলে, এর পুরস্কার ভগবান তোমাকে নিশ্চয়ই দেবে বাবা। কথা বলবো আপনাদের সঙ্গে, জেনে নেব আপনাদের সুখের কথা, আপনাদের দুঃখের কথা, আপনাদের সমস্যার কথা, আর সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সমস্ত অনুভূতির শরিক হতে। ফোন করুন এক্ষুনি। ফোন নাম্বারগুলো মনে আছে নিশ্চয়ই, 22244561 আর 22244563। হ্যালো, আমার নাম গীতা। গীতা, নাইস নেম। গীতা হিন্দুদের পবিত্র গ্রন্থ। গীতার বাণী মানুষকে সঠিক সন্ধান দেয়। তুমি খুব সৌভাগ্যবতী, এমন একটা নাম পেয়েছো। গীতা, আমার খুব ইচ্ছে করছে তোমার কথা শুনতে। বলো। আমি একটা পেট্রোল পাম্পে কাজ করি, সংসারটা আমারই চলে। বাড়িতে অসুস্থ বাবা মা। আমার মতো মেয়েকে যদি কেউ বিয়েও করে, তবে সে আমার উপার্জনের টাকাটা দাবি করবে। তাহলে আমার বাবা মা না খেতে পেয়ে মারা যাবে দাদা। আমার রূপ নেই, শিক্ষা নেই, আমার মতো মেয়েকে নিঃস্বার্থভাবে ভালোবেসে কে বিয়ে করবে দাদা? সব মেয়ের মতো আমারও ইচ্ছে করে বিয়ে করতে, সংসার করতে। নিশ্চয়ই আগের জন্মে কোনো পাপ করেছি, তাই এই জন্মে ভগবানের অভিশাপ পড়ে বেড়াচ্ছি। গীতা, গীতা, তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। আমরা সকলেই ঈশ্বরের সন্তান। যেমন কোনো সন্তানকে তার মা বা বাবা অভিশপ্ত করতে পারেন না, তেমনি ঈশ্বরও পারেন না। তাই ঈশ্বর তোমাকে কোনো অভিশাপ দেননি। আমাদের প্রত্যেককেই কফি নেই, জীবনের একটা না একটা সময় খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। গীতা, কৃষক কঠিন পরিশ্রম করে অনুর্বর শক্ত মাটিকে চাষের উপযোগী করে বলেই তো সোনার ফসল পায়। তাই বলছি, এখন থেকে তোমার কাজ হলো জীবনের অনুর্বর সময়কে কঠোর পরিশ্রম করে উর্বর করে তোলা, সোনার ফসলে গোলা ভরে যাওয়ার জন্য। কয়েকটা দিন মাত্র অপেক্ষা করতে হবে। পারবে না? নিশ্চয়ই পারবে। বন্ধুরা, আমাদের সুখ দুঃখের কথা তো চলতেই থাকবে। শুনতে থাকুন ফিভার 104 FM। এক্ষুনি ফিরবো, নিচ্ছি একটা ছোট্ট ব্রেক। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। কি সুন্দর করে কথা বলে দেখেছিস ছেলেটা? সব সমস্যাকে কি সুন্দরভাবে সলভ করে দেয় মুহূর্তে। আমি ওর ভীষণ ফ্যান।
আমার যখন কোনো প্রবলেম হয় ওর প্রোগ্রামে ফোন করে ওর সঙ্গে কথা বলি, ব্যাস সব দুঃখ কষ্ট সমস্যা নিমেষে হাওয়া হয়ে যায়। শোন রাহুল, আমি একা আর সংসার সামলাতে পারছি না। এই মেরেছে, হঠাৎ কি হলো তোমার? এবার তুই একটা বিয়ে কর তো তাড়াতাড়ি। কে 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 বিয়ে করবে? আমি? খেপেছো? আগে আমার সুইট বোনটার বিয়ে হয়ে যাক। তুলির বিয়ের আগে আমার বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। তুই বড়, আগে তোর বিয়ে হবে ব্যাস। नहीं नहीं अभी नहीं, আগে তোর বিয়ে দেব। সব সময় খালি ইয়ার্কি আর ইয়ার্কি। শোন, এবার নিজের জীবনটা নিয়ে একটু ভাব। সব সময় তো দেখি অন্য লোকের সমস্যার সমাধান করে বেড়াচ্ছিস। এবার নিজের মায়ের সমস্যার সমাধান কত দেখি। তনু, ঘুমোসনি এখনো? কিছুতেই ঘুম আসছে না। মায়ের কথা মনে পড়ছে না? এখন থেকে এই তোর মা। যদি মেনে নিতে পারিস তো এ বাড়িতে থাকবি, না হলে এ বাড়ি থেকে বেরিয়ে যাবি। গুড মর্নিং ছোট ডার্লিং। বাপরে, কি লুক দিলে গো ডার্লিং। মনে হচ্ছে ওল্ড এজের ডাইনোসর আমার সামনে এসে দাঁড়িয়েছে। মিতা, মিতা আসছি। চ চ। ডার্লিং, আমার জন্য একটা জিনিস এনো তো। ওই ক্রিস মুভিতে ঋত্বিক যেরম ড্রেস পরেছিল ওরম একটা আমার মাপের এনো। এই নাও 200 টাকা। তুই টাকা পেলে কোথায় রে? নিজের ইনকামের পয়সা ডার্লিং, বেটিং এ জিতেছি। কিসের বেটিং? জানো, ইন্ডিয়া পরশুদিন ক্রিকেট ম্যাচ জিতেছিল। গতকাল তার হাইলাইটস দেখাচ্ছিল। বাবা মনে করলো সেটা লাইভ। বাবার সঙ্গে বেট লড়লাম। বাবা বললে ইন্ডিয়া হারবে। বাস, বাবাই হেরে গেল। কি আর করব ডার্লিং, আমার বাবা একটা রাম বোকা। নাও টাকাটা নাও, আর মনে করে আমার ড্রেসটা এনো। তুই এখন এখানে থাকবি নাকি? সেরকমই ইচ্ছে আছে। ভালো, তবে দয়া করে তোমার ওই বাদর বন্ধুগুলোকে ডেকে এনে ঘরটাকে নোংরা করো না। ওকে ডার্লিং। আয় তনু। বাই বাই। এক্সকিউজ মি। হাই, আমি আপনি, আপনাকে তো ঠিক ওই যে আমাদের বাসে দেখা হয়েছিল। সরি।
আমার আমার মনে পড়ছে না। আসলে আমি সরি, আমার একটু তাড়া আছে, আমি আসছি। তনু, হ্যাঁ তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস যে? ঘরে একা একা ভালো লাগছিল না রে। জাগে, তোর কাজের খবর বল। হয়েছে। ও বাবা, এই হয়েছেটা তুই একটু হাসি মুখে বলতে পারতিস শোনা। চাকরিটা হয়েছে। গুড, চল নিচে চল, খুব খিদে পেয়েছে, চল। তুই যা, আমি একটু পরে আসছি। কত প্রেম হারিয়ে কার মনেতে কি স্বপ্ন থাকে কেউ জানে না, কত আশা বুকে কার মনেতে কি স্বপ্ন থাকে কেউ জানে না, কত আশা বুকে করে কি হয়েছে? আমি তোকে বলেছিলাম না, ভাইজ্যাক থেকে ফেরার সময় আমি একটা গান শুনেছিলাম। এই সেই গান। কি ব্যাপার বলো তো কল্যাণদা? প্রত্যেক মাসে মাইনে পাওয়ার দিনে আমরা প্রত্যেকে আনন্দে থাকি, একমাত্র তোমার মুখটা দেখলেই মনে হয় কেউ যেন কুত্তার লেজে আগুন ধরিয়ে দিয়েছে। তুমি এমন বেজার মুখ করে থাকো কেন বলো তো? বিশ্ব, পুরুষ মানুষের জীবনে সবচেয়ে বড় প্রবলেম কারা জানিস? কারা কারা? মেয়েরা, মহিলারা। গত মাসের মাইনেতেও আমার কাছে একটা টিভি চেয়েছিল, দিয়েছি। টিভি। তার আগের মাসে একটা ওয়াশিং মেশিন চেয়েছিল, সেটাও দিয়েছি। এখন ভয় হচ্ছে এই মাসে আবার কি চাইবে সেই কথা ভেবে। সুইট ডার্লিং, হ্যালো। হ্যালো। আপনার নামটা প্লিজ? তনু। তনু তনু তনু। আমার যতদূর মনে পড়ছে আপনি এর আগে আমার প্রোগ্রাম মনের জানলায় ফোন করেছিলেন। ওকে, ওয়েলকাম তনু টু মাই শো মনের জানলা। চোখের সামনে সবচেয়ে প্রিয় মানুষ পৃথিবী ছেড়ে চলে গেল। নিজের বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিল। এবার বলুন, আমি কি করে সুখে থাকবো, কি করে হাসবো? তনু, প্লিজ আপসেট হও না। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো। নিজের উপরে বিশ্বাস রাখাটা সবচেয়ে আগে দরকার। নিউটনের থার্ড ল বলে সব কটা ক্রিয়ার সমান ও বিপরীত একটা প্রতিক্রিয়া হয়। সেটা মনে রাখলেই তুমি বুঝবে যে যেমন আমাদেরকে দুঃখ কাঁদায় তেমন শিক্ষাও দিয়ে যায়। রাজহাঁসের মতো জলটুকু বাদ দিয়ে দুধটুকু নাও, যন্ত্রণাকে ভুলে শিক্ষাটা নাও। তুমি যদি কোনো জবে না থাকো তাহলে বলবো খুব তাড়াতাড়ি একটা জব খুঁজে নাও। তোমার সমস্ত অফিস কলিগদের সঙ্গে মেশো, বেড়াও, মন খুলে কথা বলো, দেখবে তোমার দুঃখগুলো শূন্যে মিলিয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমি 100% শিওর। হ্যালো। হ্যালো, আপনার নাম? হ্যাঁ রাহুলদা, আমার নাম অশোক। তো বলো অশোক, তুমি আমার সাথে কি কথা শেয়ার করতে চাও? সে কথা যদি দুঃখের হয়, যন্ত্রণার হয়, আমি নিশ্চয়ই তোমাকে হেল্প করব। রাহুলদা, আমার সমস্যাটা আমার বন্ধুকে নিয়ে। এটাই এখন আমার কাছে সবচেয়ে বড় সমস্যা রাহুলদা। আমি সবসময় আমার বন্ধুকে হারাবার ভয়ে ভীত হয়ে আছি। কি হয়েছে তোমার বন্ধুর? বাপ্পা আমার সবচেয়ে প্রিয় বন্ধু, খুব খুব গরিব ওরা রাহুলদা, কিন্তু পড়াশোনায় দারুণ ভালো। ও একটা ভালো চাকরিও পাচ্ছে জানেন, কিন্তু সেখানে জয়েন করার মতন ক্ষমতা নেই ওর। কেন? ও মৃত্যুর
দিন গুনছে রাহুলদা, ওর হার্টে একটা ফুটো আছে। আর আমারও তেমন ভালো অবস্থা নয় যে আমি ওকে হেল্প করতে পারি। আমি সামান্য একটা 3000 টাকা মাস মাইনে চাকরি করি, কিন্তু পাপার পার ডে ওষুধের দাম 500 থেকে 1000 টাকা। রাহুলদা, যেভাবে হোক আপনি আমার বন্ধুর জীবনটা বাঁচান রাহুলদা। আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি। আপনার অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে আমি হেল্প চাইছি। আপনি একটু বলুন না তাদের দয়া করে হেল্প করতে। অশোক, আমার কথা শোনো। আমি আপনার কাছে আমার বন্ধুর জীবনটা ভিক্ষে চাইছি। অশোক, অশোক, মনের জোর রাখো প্লিজ। তোমার বন্ধুর জন্য তোমার এই ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। তোমার বন্ধুর জন্য তোমার এই ভালোবাসা তোমার বন্ধুকে নিশ্চয়ই সুস্থ করে তুলবে। অশোক, আমি তোমাকে বলছি যে তোমার যখন মন চায় তুমি আমাকে এই প্রোগ্রামে ফোন করতে পারো, চাইলে আমার সাথে এই স্টুডিওতে দেখাও করতে পারো। অশোক, থ্যাংক ইউ ফর কলিং। অনেক দূর দূর থেকে অনেক ফোন আসে আমার কাছে, তারা তাদের অনেক কথা শোনায়, কিন্তু এই প্রথম কেউ নিজের জন্য নয়, তার বন্ধুর জন্য, বন্ধুকে হেল্প করার জন্য আমাকে ফোন করেছে। এই জন্য এই স্পেশাল প্রোগ্রাম মনের জানালা ডেডিকেট করছি আজ অশোককে। কোনো যুক্তি আছে? না না, তুই বিশ্ব, বসের মুডটা এখন কেমন আছে? রাহুল, তোকে একটা কথা বলবো। একটা ছেলে যাকে তুই চিনিস না, জানিস না, রাত্রিবেলা তোর প্রোগ্রামে ফোন করে হেল্প চাইলো, আর তুই তাকে হেল্প করতে উঠে পড়ে লেগে গেলি। পারিস? তাছাড়া বস কি রাজি হবে ওই ছেলেটাকে হেল্প করতে? হ্যাঁ, আমি কালকে তোমাদের সঙ্গে কথা বলবো, আর জেনে রাখো সেটা পজিটিভই কথা হবে। তোদের ভুল আমি প্রমাণ করে দেব। রেডি থাকিস? বাই। আরে মে আই কাম ইন স্যার? ইয়েস স্যার, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। 2 মিনিট সময় দেবেন প্লিজ? বলো। স্যার, একটা অল্প বয়সী ব্রিলিয়েন্ট ছেলে, অর্থনৈতিকভাবে দুর্বল, মৃত্যুর সঙ্গে লড়ছে। তার কি আমরা জীবন বাঁচানোর জন্য একটা চেষ্টা করতে পারি স্যার? আচ্ছা, তোমার কি মনে হয় আমি এখানে একটা চ্যারিটেবল ইনস্টিটিউট খুলে বসেছি, নাকি আমি ভগবান হয়ে গেছি? স্যার, এর মধ্যে আমরা কোনোটাই নই। তবু ওকে বাঁচাবার জন্য আমরা একটা চেষ্টা তো করতে পারি স্যার। আমার কাছে একটা আইডিয়া আছে স্যার। বলো। মে আই? প্লিজ। থ্যাংক ইউ স্যার। স্যার, যদি আপনি অনুমতি দেন তাহলে কালকে থেকে আমরা একটা অন্য ধরনের লাইভ অনুষ্ঠান করতে পারি। স্যার, আমরা কয়েকজন কলকাতার রাস্তায় নেমে যাব, মানুষের কাছে গিয়ে তাদের প্রবলেম নিয়ে ডিসকাস করব। আচ্ছা। সঙ্গে তাদেরকে অশোকের ঘটনাটাও বলবো স্যার। এর মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ থাকবে যারা অশোককে হেল্প করতে চাইবে। অ্যাটলিস্ট কিছু লোকের হেল্প তো পাবো ছেলেটার জীবন বাঁচাবার জন্য। ওকে, এবার বলো এই প্রোগ্রামে আমার চ্যানেলের লাভটা কি? স্যার, অন্য কোনো চ্যানেলে এই রকমের প্রোগ্রাম হয়নি। যা হয়েছে এন্টারটেনমেন্টের জন্য, হেল্পের জন্য নয়। আমাদের চ্যানেলই ফার্স্ট এরকম একটা প্রোগ্রাম করবে। যখন লোকেরা জানতে পারবে যে আমাদের চ্যানেল শুধু এন্টারটেনমেন্টের জন্য নয়, তখন তাদেরও আমাদের চ্যানেলের উপরে 100% ফেথ জন্মাবে স্যার। তুমি শিওর যে অন্য কোনো চ্যানেলে এই ধরনের কোনো প্রোগ্রাম হয়নি? 100% শিওর স্যার। আমরাই প্রথম এইরকম একটা প্রোগ্রাম শুরু করব। ওকে, ক্যারি অন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট। গুড নাইট। মাথাটা নিয়ে সামনে বসে আছে, দেখ। এই বাবা, এটা খুলে যাচ্ছে। দিয়েছিস সেখানটা?
আরে এখানে খোলা, এই 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 তুই লাগাই যা, লাগাই যা, ঠিক করে লাগা। আগে যখন আমাকে লোকজনেরা প্রশ্ন করত আপনার ছেলে কি করে, আমি বলতাম মানুষের সঙ্গে দুঃখ ভাগ করে নেয়, মানুষের দুঃখ ঘোচায়। আর আজ থেকে বলতে পারবো আমার ছেলে মানুষের জীবনও বাঁচায়। থ্যাংক ইউ মা। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোর এই কাজটা যেন সফল হয়। মা, শুধু ভগবানের কাছে প্রার্থনা করলেই হবে না। এই নে নে নে, তাড়াতাড়ি নিয়ে, তাড়াতাড়ি নিয়ে, চলে। মা, আমাদের এই বাক্সতে প্রথম ডোনেশনটা পড়বে তোমার হাতে। দিন মাঝে মাঝে দিন। হ্যাঁ আমি নিয়েই এসেছি। হ্যাঁ দিয়ে দিন। এতে এতে ফেলি। হ্যাঁ ফেলুন, হ্যাঁ হ্যাঁ ফেলুন। হাততালি দে, হাততালি দে। আমি তোমাকে আমার বান্ধবীর কথা বলেছিলাম না, এই সে। আমার নাম তনু। আমি রাহুল। ডাক্তারবাবু, এই নিন চেক, আর চিকিৎসা শুরু করুন। ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আরে ও শুধু তোমার বন্ধু নয়, আমাদেরও বন্ধু। আমি জানি তোমার কাছে তোমার বন্ধুত্বের দাম অনেক, আর এটাই আমার খুব ভালো লেগেছে। স্যার, স্যার প্লিজ একবার আসবেন আমার বন্ধুকে দেখবার জন্য। না, আমি ভগবান নই। আমি জানি আমি এখন ভেতরে গেলে কি হবে। এখন আমাকে যেতে দাও, তুমি ভেতরে যাও। মা, দেখো কে এসেছে। ও মা, কে ও? আমি তোমার তনুর কথা বলেছিলাম না, এই সেই তনু। ভারী মিষ্টি মেয়ে তো। আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না। আরে পাগলিটাকে দেখছো তো, এই আমার বোন তুলি। হাই, হ্যালো। তোরা বসে গল্প কর, আমি এক্ষুনি আসছি। এসো, কাম প্লিজ। থ্যাংক ইউ। যেদিন থেকে তুমি ওর প্রোগ্রামে ফোন করেছো সেদিন থেকেই ও তোমাকে নিয়ে খুব চিন্তা করে। আসলে আন্টি, আমি একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। মা, গল্প করার জন্য আর কোনো টপিক পেলে না তুমি? তুমি কখনো নিজেকে একা ভেবে দুঃখ পেও না। তোমার যখনই মন কেমন করবে তুমি এখানে চলে এসো। এই বাড়িটাকে মনে করো তোমারই বাড়ি। আমি তো সারাক্ষণ বাড়িতেই থাকি। রাহুল অবশ্য বাড়িতে থাকেই না বলা যায়, কাজ সেরে ফিরতেও রোজই রাত হয়। এই, এক মিনিট দাঁড়া। এত দেরি হলো কেন তোর? কাজ ছিল। কাজ? তোর প্রোগ্রাম কখন শেষ হয়েছে? আর তুই কখন বাড়ি ফিরছিস? খেয়াল আছে তোর কটা বাজে? না। কোথায় ছিলি এতক্ষণ? মা তোকে ট্রেনিংটা ভালোই দিয়েছে দেখছি। আমার কথার উত্তর দে। তনু শপিং করতে চেয়েছিল, আমি ওকে নিয়ে গিয়েছিলাম। ও, তনুদিকে নিয়ে শপিং করতে গিয়েছিলিস? কোনোদিন আমাকে বা মাকে নিয়ে শপিং করতে গেছিস? কি ব্যাপার বলতো? তনুদির সাথে খুব সময় কাটাচ্ছিস, লেট করে বাড়ি ফিরছিস, কেসটা কি? আমার দিকে তাকিয়ে কথা বল। গলটা চলি তবে তো বলবো। তুই বল। আচ্ছা বল। মা ঘুমিয়ে পড়েছে। টপিক চেঞ্জ করবি না। আচ্ছা, করবো না। আমি বুঝতে পারছি দাদা, তোরা তনুদের মধ্যে কুচকুচোটা তো চলছেই। তনু, তোকে একটা কথা জিজ্ঞাসা করবো? কি ব্যাপার বলতো, আজকাল তুই রাহুলের সাথে এত সময় কাটাচ্ছিস? কি ব্যাপার ম্যাডাম, প্রেমে টেমে পড়ে গেছিস নাকি? তুই এটা ভাবলি কি করে? আমি এটা ভাবিনি, তোর কাণ্ড কারখানাগুলো এটা আমাকে ভাবাচ্ছে। না মিতা, আমার কখনোই এরকম কিছু মনে হয়নি। আমার মতে যারা প্রবলেমে আছে রাহুল তাদের হেল্প করে। ও খুব ভালো ছেলে, ও অন্য লোককে খুশি দেখতে চায়। ওর সম্পর্কে এসব প্রেম ভালোবাসার কথা ভাবাটা বোধহয় ঠিক হবে না। আমরা কাউকে হেল্প করার জন্য আমাদের হাত বাড়িয়ে দিই না, কিন্তু রাহুল সবাইকে হেল্প করে। আমার মনে হয় মিতা, প্রেম ভালোবাসার বন্ধনে রাহুলকে বাঁধতে চাওয়া মানে ওকে ছোট করা। কি জানি ভবিষ্যতে কি হবে। তবে এটা বলতে পারি, রাহুল আমার কাছে
পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদ। আমার তাই ভয় হয় ওকে হারাতে। প্রেম ভালোবাসার কথা বললে ও যদি আমার জীবন থেকে চলে যায়, আমি আমি খুব কষ্ট পাবো মিতা। আমি রাহুলকে সত্যিই হারাতে চাই না, তাই তো ওকে ভালোবাসার ভাবনা তো প্রশ্রয় দিই না। ও এখন যেরকম আমার বন্ধু আছে, বন্ধুই থাক। তবে হ্যাঁ, ও যদি কখনো নিজের মুখে ওর ভালোবাসার কথা আমাকে জানায়, আমি হব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। Happy birthday to you. কি রে দাদা, এটা কি হলো? বার্থডে পার্টি আর শুধু কেক কেটেই হয়ে গেল? তনুদের গিফটটা কোথায়? আমি আজকে তনুকে একটা এমন গিফট দিতে চাই যেটা ও জীবনে কোনোদিনও ভুলবে না। তুই আমায় ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। আমি তোর সাথে যে ব্যবহার করেছি, কোনো বাবা তা করতে পারে না। মদের নেশায় আমি দয়া, মায়া, ভালোবাসা, বাবার কর্তব্য সমস্ত কিছু ভুলে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আমাকে তোমার মেয়ে বলে পরিচয় দিও না। তুমি জানো এর অর্থ কি? তোমার মুখ দেখতে আমি ঘৃণা বোধ করি। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। রাহুল, তুমি একে কেন এনেছো আমার কাছে? হ্যাঁ, কেন? আমি আনিনি, উনি নিজেই এসেছেন। যখন আমি জানলাম যে তুমি ওনার মেয়ে, তখন আমার মনে হলো হয়তো তুমি ওনাকে মেনে নেবে না। কিন্তু ভাবলাম যে আজকে একটা ভালো দিনে যদি ওনাকে তোমার কাছে নিয়ে আসি, তাহলে হয়তো তুমি... ও, তাই তুমি আমার বার্থডেতে এই গিফট দিয়েছো? না রাহুল, তোমার এই গিফট আমার কোনো কাজে লাগবে না। আর আমি ওরকম একটা ইউজলেস গিফট নিতে চাই না। হয়তো কোনো এক সময় উনি একটা বড় ভুল কাজ করে ফেলেছিলেন, কিন্তু আমি তোমাকে বলছি, সবকিছু ভুলে গিয়ে আজ ওনাকে ক্ষমা করে দাও। তনু, যখন ছোটরা অন্যায় করে তখন বড়রা ওদেরকে ক্ষমা করে দেয়। আমার মনে হয় যদি বড়রা কখনো ভুল করে, তখন ছোটদেরও তাদের ক্ষমা করে দেওয়া উচিত। তনু, উনি ওনার ভুলটা বুঝতে পারার পর থেকেই তোমাকে খুঁজছেন, তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য। উনি কি সমস্যায় ভুগছেন সেটা আমিই জানি। উনি যে অবস্থায় আমার কাছে এসেছিলেন সেটা আমি দেখেছি। ব্যাস, এরপরেও যদি তুমি চাও যে ওনাকে বের করে দেবে, সেটা তুমি তোমার নিজের মুখে বলো। আজ তোমার জন্যেই আমার মেয়েকে একবার চোখের দেখা দেখতে পেলাম। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। তনু, তুই যেখানে থাকিস সুখে থাকিস, এই আমার শেষ ইচ্ছে। বাবা,
হ্যাঁ তনু বলো। তুমি কোথায় আছো? অফিসে। তোমার সাথে খুব দরকারি কথা আছে, তাড়াতাড়ি এসো। থ্যাঙ্কস বলার জন্য তুমি আমাকে এখানে ডেকেছো? তোমার এই হাসিটা যেন সারা জীবন থাকে, এই আমার ইচ্ছে। এখন বলো কি বলবে? বলে দেবো? আমি অপেক্ষা করছি। ওকে। আই ইউ। আমি বিয়ে করছি। হ্যালো। আরে বাবা, আমি তো বলছি আর দুদিনের মধ্যে প্রোগ্রামটা আমরা শুরু করব। অসহ্য। হ্যালো। হ্যাঁ বলুন বলুন। প্লিজ হোল্ড অন, প্লিজ হোল্ড অন। হ্যালো। আরে কেন বুঝতে পারছেন? যা প্লিজ, আপনাকে কিছু বলিনি, প্লিজ ডোন্ট মাইন্ড। আপনাকে তো বলছি আর দুদিন টাইম দিন আমাদের। এই সব কি হচ্ছে বিশ্ব? ফোনের পর ফোন আসছে, রাহুল নাকি প্রোগ্রাম করা বন্ধ করে দিয়েছে। আমি কাউকে কোনো জবাব দিয়ে করতে পারছি না। কি হয়েছে কি রাহুলের? ও এরকম করছে কেন? তুই এখানে শুয়ে আছিস কেন দাদা? এমনি। তুই এখন কাজেও যাস না কেন রে? আর কি হয়েছে তোর? বোর হয়ে গেছি তাই। তুই কি তনুদিকে ভালোবাসিস? আচ্ছা দাদা, তোর মনে তনুদির জন্য যে ভালোবাসাটা আছে, তুই সেটা সেদিন বললি না কেন? তুই বিনা কারণে এরকম কষ্ট কেন পাচ্ছিস? সেদিন আমি যদি বলে দিতাম যে আমি ওকে ভালোবাসি, আর ও যদি বলে দিত যে ও আমাকে ভালোবাসে না, তখন আমাদের মধ্যে যে বন্ধুত্বটা আছে সেটাও নষ্ট হয়ে যেত। তুই তোর বন্ধুত্বটা বাঁচানোর জন্য তোর ভালোবাসার মানুষটাকে আরেকজনের হয়ে যেতে দেখতে পারবি দাদা? এই কে আপনারা? কি চান? কোথায় যাচ্ছেন? ঠিক আছে। কে আপনারা? রাহুলের প্রোগ্রামটা এখনো শুরু হচ্ছে না কেন? রাহুলের প্রোগ্রামটা শুরু করো তোমরা, নইলে আমরা সবাই মিলে রেডিও অফিস ভাঙচুর করব। আপনারা দয়া করে শান্ত হন। আমাদের 8 ঘন্টা সময় দিন, আমরা রাহুলকে ফোন করছি। আপনারা দয়া করে একটু শান্ত হন প্লিজ। বিশ্ব, কোত্থেকে কিভাবে রাহুলকে খুঁজে বার করবে আমি জানতে চাই না। আমি এই মুহূর্তে রাহুলকে এখানে দেখতে চাই। আপনি টেনশন করবেন না স্যার, আমরা রাহুলকে খুঁজে আনবই। হ্যালো। হ্যালো তুলি, আমি বিশ্বদা বলছি। হ্যাঁ বিশ্বদা বলো। তুলি, রাহুল কোথায়? ওকে একটু ডাকো তো। আসলে আমি তো ভাবছিলাম যে তোমাকে জিজ্ঞেস করব যে দাদা কোথায়। কিরে, রাহুল কোথায়? এতক্ষণ হয়ে গেল এখনো এলো না তো? ও কিছুক্ষণেই চলে আসবে মা। ভগবান জানে কি যে হয়েছে ওর।
দাদা, আপনার প্রোগ্রামটা হঠাৎ বন্ধ করে দিলেন কেন? আমরা রোজ আধ ঘন্টা করে আপনার প্রোগ্রামটা শুনি, আর শুনতে শুনতে আমাদের যা সমস্যা তার সমাধান করে ফেলি। আমাদের মতো গরিব মহিলাদের আপনি উৎসাহ দেন, কিন্তু এখন আপনার প্রোগ্রামটা হচ্ছে না কেন? আমি এত দূর থেকে এসেছি শুধু তোমাকে ভালোবাসি বলে। প্লিজ আঙ্কেল, আমাদের বলো না। তুমি আমাকে সব সময়ের জন্য হাসিয়েছো, কিন্তু তোমার দুঃখটা কি আমি এই অবস্থায় থেকেও জানতে এসেছি। আঙ্কেল, আমার নাম ঐশ্বর্য। তুমি আমার ঐশ্বর্য একবারও দেখবে না? একবার তাকা প্লিজ আঙ্কেল। তোমাদের এই ভালোবাসা দেখে আমি নিজেকে সত্যি খুব ভাগ্যবান বলে মনে করছি। যদি কেউ আমাদের ছেড়ে চলে যায়, সে যেই হোক, মা, বাবা, বোন, চোখ থেকে জল বেরিয়েই আসে। কিন্তু কিছুদিন পর হয়তো সেটাকে ভোলাও যায়। কিন্তু যদি জীবনে কখনো ভালোবাসা আসে আর খুব অল্প সময়ের জন্য আমাদের সাথে থেকে চলে যায়, তখন চোখ থেকে জল বেরোয় না, তখন বাঁচাটাই মুশকিল হয়ে যায়। আর যখন বোঝা যায় যে এই ভালোবাসাকে বাঁচানো সম্ভব নয়, এমনকি রাহুলও পারবে না, আমি শুধু বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নিচ্ছি। আমার আর কিছু করার ক্ষমতা নেই। আমাকে ক্ষমা করে দিন। আমি একটা মেয়েকে জানতাম, আস্তে আস্তে আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই। তারপর কখন যে এই বন্ধুত্বটা ভালোবাসা হয়ে গেল আমি বুঝতেও পারিনি। আর আমার সেই ভালোবাসার নাম হলো তনু। তবে আমার এই কষ্টের জন্য তনুর কিন্তু কোনো দোষ নেই, কারণ ও তো জানতোই না যে আমি ওকে ভালোবাসি। যে ভালোবাসা সেদিন শুরু হয়েছিল সেটা আজ শেষ হলো। আজ ওর বিয়ে। আজ একটা অদ্ভুত দিন, আজ একটা নতুন সম্পর্কের শুরু। আজ আমার ভালোবাসার শেষ দিন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে আমাকে এই প্রোগ্রামটা শুরু করার জন্য জোর করবেন না। আজ থেকে আমার প্রোগ্রামটা শেষ। বাই।
তুমি ভাবছো আমি তোমাকে কেন এখানে নিয়ে এসেছি, তাই তো? রেডিওতে রাহুলের সব কথা শোনার পর আমি যদি চুপ করে থাকতাম তাহলে ভগবান হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করতো না। তুমি জানো আমি কে? কিছুদিন আগে আমি জীবন মৃত্যুর সাথে লড়াই করছিলাম, আর তখন রাহুল রাস্তায় রাস্তায় একটা লাইভ প্রোগ্রাম করে টাকা কালেক্ট করছে আমাকে বাঁচানোর জন্য। আজ আমি বেঁচে আছি শুধু রাহুলের জন্য, আর এখন রাহুল তোমাকেও ছেড়ে দিয়েছে আমার জন্য। তনু, একটা ছেলে আর একটা মেয়ে যখন একে অপরের সাথে থাকে তার মানে এই নয় যে তারা দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু ব্যাপারটা যদি সত্যি সত্যি ভালোবাসার হয় তাহলে কিছু লুকোনো উচিত নয়, বিনা দ্বিধায় একে অপরকে সব সত্যি কথা বলা উচিত। কিন্তু সেই বলাটা যদি দেরি করে হয় তাহলেই সমস্যা শুরু হয়। তনু, রাহুল যা বলেছে সেটা শুধু প্রোগ্রামের জন্যই বলেনি, ওর মন থেকে বলেছে। তনু, আমি যদি তোমায় বিয়ে করি তাহলে রাহুল হয়তো মরেই যাবে। না তনু, আমি তোমার যোগ্য নই। তার মানে এই নয় যে আমি এক বিশাল ত্যাগ করে মহান হতে চাইছি। রাহুল তোমায় সত্যি খুব ভালোবাসে। তনু, আমি তোমার উপর কোনো বোঝা চাপাতে চাই না। তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে। তুমি এতদিন সবকিছু আমাকে কেন বলনি? আমি তোমাকে জিজ্ঞেস করছি, কেন বলনি? কেন বলনি? কেন বলনি তুমি? মানুষের পাশে আজ মানুষই দাঁড়াবে, একতার শক্তিতে সমাজ সাজাবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।